যেটা হয়, আপনি যদি কারোর কোনো ক্ষতি না করেন, কোনো খারাপ না করেন, কোনো অশুভ কিছু না করেন, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্রোতের দিকেই সকলে ভাসে। তো আমি যদি তার থেকে স্রোত মানে বেরিয়ে স্রোতের বিপরীতে যদি আমি আমার মতো করে যাই, আমি আমার মতো অনন্যভাবে ইউনিকভাবে যদি আমি কিছু ভাবি এবং চলি, তাতে কিন্তু কখনোই কিছু দোষের হয় না। হ্যাঁ, 10টা মানুষ বলবে, 10 জন বলবে তুমি কি এটা ঠিক করছো, আমার ভাইয়ের সামনেই আমি এই কথাটা শেয়ার করছি। তো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন তো দুদিন আগে গেল। এবার আমি ভাবছি, দেখুন এই রাখি স্পেশাল মাটন, পোলাও, বিরিয়ানি আইটেম, বাঙালি আইটেম সবাই করে, এমন কিছু একটা করা যাক না যেটা বিকেলে আমরা বেশ ক্রিস্পি ভাবে আমরা খেতে পারি, বা বেশ মুড়মুড়ে ভাবে সবাই মিলে একসাথে আড্ডা মারতে মারতে হোক, গল্প করতে করতে হোক, আমরা এনজয় করতে পারি। কি সেরকম কিছু হবে কি? চলুন আসুন আমার সাথে। বিকেলে কিছু কুড়মুড়ে চটপটা ক্রিস্পিয়েস্ট কোনো কিছু যেটা আমরা আড্ডা মারতে মারতে ঝটাঝট খেয়ে নিতে পারি, সেরকম কোনো কিছু। এই যে চিকেনের লেগ পিস। আচ্ছা, এবার একটু ক্লোজে আসুন, একটা বিষয় দেখাবো। দেখুন আমি না মানে এটা শুট করা হয়নি, বাট আমি শেয়ার করছি। দেখুন চিকেনটাকে আমরা কিভাবে কেটেছি, দেখুন যাতে মশলা পুরোপুরি ঢোকে। অ্যান্ড নট অনলি দ্যাট, এই যে একটা পার্ট থাকে এটাকেও আমরা চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে ভেতরে মশলা ঢোকে। দাঁড়ান দেখাচ্ছি। এবারে আমরা একটা ব্যাপার করব, সেটা হচ্ছে চিকেন ম্যারিনেশন। আর হ্যাঁ, আমার মতো যাদের যাদের অ্যালার্জি ইস্যুস আছে, অ্যালার্জি অ্যাকচুয়ালি জানেন তো, অনেকের ড্রাগ অ্যালার্জি থাকে, অনেকের ফুড অ্যালার্জি থাকে, কারোর ডাস্ট অ্যালার্জি থাকে, অনেক কিছু থাকে। আমার এগে অ্যালার্জি আছে। সো আপনারা মানে ওই যে আমি বললাম স্রোতের বিপরীতে গিয়ে কিছু করা, যেটাতে কারোর ক্ষতি হবে না, কোনো খারাপ হবে না, কিন্তু অনেক বেশি ভালো হবে, সেরকম পথে আমরা চলতেই পারি। ম্যাক্সিমাম আপনারা দেখবেন চিকেনের যত রেসিপি আছে ডিম দেওয়া, মানে এরকম স্ন্যাক্স ফ্যাক্স এভরিথিং অ্যান্ড অল ডিম দেওয়া। কিন্তু এগে অ্যালার্জির কথা মাথায় রেখে ডিম ছাড়া ক্রিস্পিয়েস্ট একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি। হ্যাঁ, 1 মিনিট, এর আগেও কিন্তু আমি ভাইফোঁটা স্পেশাল একটা রেসিপি প্রিপেয়ার করেছিলাম 2023-এ, যেখানে হচ্ছে চিকেনের একটা দিক গ্রেভিতে ছিল, একটা দিক ছিল ভাজা, সেখানেও কিন্তু ডিম ছিল না। ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে চিকেনের মধ্যে দহি মেশাবো, দই দিয়ে দিলাম। এবারে অবশ্যই নন ভেজ রান্নায় অল টাইম অলওয়েজ কিছু অবভিয়াস ইনগ্রেডিয়েন্টস যাবে 3টে। এখন যাচ্ছে আদা বাটা এবং অবভিয়াসলি আদার রস। তাহলে হচ্ছে 1 চামচ রসুন বাটা অ্যান্ড অবভিয়াসলি রসুনের একটু রস। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, আমি না যখন রাস্তাঘাটে বেরোই, কখন আমাকে মেকআপ করতে হয়, আমি অ্যাকচুয়ালি মেকআপ করা পছন্দ করি না খুব একটা। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট তাও পছন্দ করি না নিজের ওপর মেকআপ করা। কিন্তু অনেক সময় যখন আমাকে কোথাও গেলে মেকআপ করে যেতেই হবে, কন্ডিশন থাকে, তখন আমি সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ করি। একদমই অ্যাফোর্ডেবল রেঞ্জে না, অনেস্টলি বলছি, প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে, হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়েই করি। মানে হাই রেঞ্জ মানে প্রচুর হাই রেঞ্জ না, আবার একদম অ্যাফোর্ডেবলও না, মানে মোটামুটি একটু দাম আছে। 3000 টাকার প্যালেট, 1800 টাকা বা 1300 টাকার স্প্রে, এসব দিয়ে আমি দেখবো, আমি চেষ্টা করবো, আমার ইচ্ছে আছে যে আমি আমার মতো এরকম ঝরঝর করে ঘেমে যাওয়া অয়েলি স্কিনের মানুষ কিভাবে সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ করে এই বৃষ্টির মধ্যে মেকআপটা টিকিয়ে রেখেছে, সেই টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার মেকআপের চ্যানেল যেটা মেকওভার বাই মেহুলি, সেটা আপনারা ফলো করুন। আর এই গরমে আমি এখন প্রচুর ঘামছি, আপনারা একটা কাজ করুন, ওই চ্যানেলটা পারলে একটু ঘুরে আসুন। এবারে এখানে দেখুন মশলা আর একদম ডালি জমে গেছে। এবার সব মশলা একে একে যাবে। দেখুন ফার্স্টে আমরা দেবো হলদি, হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম শুকনো লঙ্কা। এটা কি দিচ্ছি? এটা হচ্ছে আমরা জিরা দিচ্ছি, 1 চা চামচ জিরা,
উভারকে দিচ্ছি, 1 চামচই দিচ্ছি, কারণ আরও মশলা যাবে, বেশি মশলা হলে জিনিসটা ভালো লাগে না। সো 1 চামচ করে ধনিয়া। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আমাদের বাড়িতে গোটা মরিচ আসে, আমার মা সেটাকে গুঁড়ো করে। দেখুন এটা হচ্ছে কাবাব মশলা। এখানে আমরা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করব 8 চা চামচ মতো চাট মশলা। মিডিয়াম সাইজের পাতিলেবুকে হাফ করে কেটেছি এবং হাফ করে কেটে সেই রস আমি এখানে দিয়েছি। আচ্ছা, এতগুলো যে মশলা পড়লো না, ব্যালেন্সিং এর জন্য একটু চিনি দিচ্ছি। আপনারা হেলদি করার জন্য গুঁড়ো গুড় দিন, আমি এখানে আজকে অথেন্টিক দেখাচ্ছি বলে একটু দিলাম। আর একটা কথা দেখুন, দুপুরে আপনারা লাঞ্চ ফাঞ্চ করবেন, আর এটার মধ্যে লাঞ্চ ফাঞ্চ করে নেবে, করে নিয়ে আড্ডা মারতে মারতে ফটাফট ম্যারিনেট করে নেবে, রাখবে, 6টা 6:30টার সময় আসবে, ছট রেসিপি রেডি করবে, আড্ডা মারতে মারতে আবার খাবে। দেখো বিষয়টা হচ্ছে, দেখো এখন আর জয়েন্ট ফ্যামিলি সেভাবে নেই, ঠিক আছে, নিউক্লিয়ার হয়ে গেছে। সবাই যখন একসাথে হবে, আড্ডা ফাড্ডা মারবে, গল্প করবে, হ্যাঁ একটা দিন পুরো আড্ডায় কাটাবে। শোনো, অ্যাটলিস্ট না 2 থেকে 3 ঘন্টা আমি সাজেস্ট করবো ম্যারিনেট করো এটা, তাহলে না ভেতরে মশলাটা যাবে। ঝটাঝট করে ঝটাঝট বানালে না ভেতরে মশলাটা কতটা যায় আমার খুব ডাউট আছে। তো তার জন্য তোমাদেরকে সাজেশনটা দিলাম। দেখুন ম্যারিনেশন যেটা হলো, এটাকে আমি অ্যাটলিস্ট চেষ্টা করছি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা রাখার। যদি আমার হাতে টাইম কম থাকে আমি 3 ঘন্টা পরেও ফ্রাই করে নিতে পারি, বাট হ্যাঁ যতক্ষণ রাখবেন মশলাটা তত ঢুকবে, তত চিকেনটা ভেতর থেকে অনেকটা স্লোলি থাকতে অনেকটা ভেতর ইনার কুক হবে, এবং যখন ভেজে খাবেন এটা অসাম লাগবে। আচ্ছা, তো আপাতত ম্যারিনেট হোক 3-4 ঘন্টা, মানে অ্যাটলিস্ট চেষ্টা করছি 3 ঘন্টা পর আবার আপনাদের সাথে ফিরে আসার। আপনারা দেখতেই পেলেন যেখানে আমি সাদা তেল মোটামুটি গরম করে রেখেছি। সাদা তেল সর্ষের তেলের মতো তো গরম করতে লাগে না, বাট স্টিল গরম করে রেখেছি। আর এখানে একটা কোটিং আমি প্রিপেয়ার করছি, সেখানে আমি এখানে বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর তার সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার যোগ করেছি। এবারে এখানে জাস্ট হালকা একটু নুন যোগ করছি। আচ্ছা, আমি এখানে আরেকবার বলে দিই, বেসন দিয়েছিলাম, চালের গুঁড়ো দিয়েছিলাম এবং কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। কোটিং এর আন্দাজে দিয়েছি, কোনো স্পেসিফিক মাপ নেই এখানে। আর একটু নুন যোগ করে দিলাম। এবারে চিকেনগুলোকে এর মধ্যে আমি ডিপ করব এবং ডিপ করে ফ্রাই করব। আমাদের তেল যতটা দরকার গরম হয়েছে, এবং এই যে আমাদের চিকেনের লেগ পিসগুলো, এইগুলোকে এবারে আমি এই ব্যাটারে কোট করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা হয়তো সামনে থেকে আপনারা যদি না থাকেন সেটা হয়তো আমি সত্যিই বলে বোঝাতে পারবো না, বাট বিশ্বাস করুন স্মেলটা দারুণ এসছে। কোটিংয়ের পরে যতটুকু যা আমাদের এখানে লাগলো, তারপরে আমি একটু ঝেড়ে নিই। এক্সট্রা যা কিছু মানে ড্রাই ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে ডাস্ট অফ করেছি। অ্যান্ড নাও এটা যাবে তেলে। তো এইভাবে আমি বাকি যা যা চিকেন রয়েছে সেগুলোকে একইভাবে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। দেখুন প্রথমে লো ফ্লেমেই রেখেছি, আস্তে আস্তে এটা কুক হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দুটো চিকেন ফ্রাই করে, বাকিগুলো সেম প্রসেসেই ফ্রাই করব। এবারে আপনারা ফ্রাইয়ের দিকে দেখুন। এখানে প্রথমে আমরা লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করার পরে গ্যাসের ফ্লেমটাকে জাস্ট একটু বাড়িয়ে আমরা আরেকটু ফ্রাই করে নেব। আপাতত একটা পিঠ হোক, তারপর আমি ফিরে আসছি। এদিকে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে রেখেই একটা পিঠ উল্টে দিলাম। তো একটা পিঠ আমাদের মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি আপনাদের যেটা দেখাবো, আর একটা চিকেনের লেগ আমি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন
মোটামুটি একটু ফ্রাই হোক, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে মিডিয়াম করে মোটামুটি ফ্রাই করব। এই যে দেখুন, এইভাবে আমি বাকি চিকেনের পিসগুলোকেও একে একে উল্টে নিচ্ছি। মোটামুটি এইটা হচ্ছে আজকে আমাদের ফিনিশড রেসিপি। যাদের ডিমে অ্যালার্জি আছে তাদের জন্য আমি হোমমেড এই ক্রিস্পি চিকেন লেগ পিসের রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। সন্ধেবেলার মানে স্ন্যাক্সে এটা ভীষণ ভালো একটা আইটেম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। ইনস্টা ফেসবুকে রেসিপিস বাই মেহুলিকে ফলো করতে ভুলো না, আর ইউটিউবে রেসিপিস বাই মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আপনারা ডিম ছাড়া রেসিপিটা বানান, ধরতেই পারবেন না যেখানে ডিম নেই, কর্নফ্লাওয়ার নেই, ব্রেড ক্রাম্বস নেই।